বলেন তো স্কিনে কি অ্যাপ্লাই করছি? ডিগজি নো, স্কিনে যেটা অ্যাপ্লাই করছি সেটা হলো আমাদের এই কোলাজেন স্প্রে। দেখেন কোলাজেন স্প্রে লাগানোর পরে স্কিনটা কি সুন্দর চকচক করতেছে। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত শাহসমানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। এই তাবাসসুম কি দিয়ে আসছো? চুলায় পুড়তাছে, কি দিস চুলায় পটপট করে পুড়তাছে, কেমন করে গেলে? আসসালামু আলাইকুম আপু ফারহান আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। কি যে গরম, কি যে গরম, আমার মনে হয় খালি একারই গরম লাগে নাকি আপনাদেরও লাগে? রিদি রহমান হ্যালো আপু, হাই আপু, সবার কি অবস্থা? এই গরমে সবার কি অবস্থা? আজকে মনে হইতেছে যে এই পর্যন্ত যত গরম ছিল সব থেকে বেশি আজকে গরম আমার। আমি আজকে একদম রোদ থেকে আইসারে যে এক্সস্টেড অবস্থা ছিল, গোসল টোসল করে দেন লাইভে ঢুকছি, একদম চুল টুল শুকায়। হেই আপু হ্যালো আপু, হাই আপু, হ্যালো লাভলি আপু, হ্যালো আপু। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আপনাদের দোয়াতে, সবার দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন পর্যন্ত সুস্থ আছি, বাচ্চা আছি আর কি। ঢাকার মধ্যে থাকি, তাও প্রোডাক্ট অর্ডার করে 15 দিনে পাইনি। আফরিন রিতা আপু কি সমস্যা একটু দেখে দিচ্ছি, মনে হয় আপনার প্রোডাক্ট স্টকে নেই। আমাদের প্রোডাক্ট এত দেরিতে ডেলিভারি হওয়ার কোনোভাবেই প্রশ্ন আসে না আপু। ফেসটা দিন দিন কালচে হয়ে যাচ্ছে, আপনি বিশ্বাস করবেন না আপু। আপনি আমার ফেস এখন কতটুকু ঠিক বলতেছেন, মানে একটু বাইরে গেলেই এখন ফেস কালচে হয়ে যায়, ঠিক আছে? একটু বাইরে গেলেই হলো স্কিন কালচে হয়ে যায়। আজকে ধরেন আমি রোদে ছিলাম বেশিক্ষণ না, কতক্ষণ, আধা ঘন্টা হবে। আপনি আমার দেখলে কইতেন আমার পুরো শরীর মানে কালো লাগতেছিল একদম, আমি নিজেরে নিজে চিনতে পারতেছিলাম না, ঠিক আছে? নিজেরে নিজে চিনতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। পরে আয়শা স্কিনে থানাকা টানাকা দিয়ে হলো ঠিক করছে, ঠিক আছে? থানাকা টানাকা দিয়ে ঠিক করছে। আপু তোমার পেজে এত টিচার বাবা গো, এত টিচার বাবা গো, আর বললেন না আপু, সারাদিন আমরা মনে করেন যে শিক্ষা দেয়, এবং আমিও একসময় টিচার ছিলাম, তো তাই মনে হয় টিচাররা খালি আমার পেজে আসে শিক্ষা দিতে, কেমনে কি করতে হবে, কেমনে কি না করতে হবে। এবং আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার মনে হয় তো ওই দিন আমি ওয়েস্টার্ন পরা থাকলে আমার এই কথাগুলো সম্মুখীন হতে হতো। এবং আরেকটা কথা বলি, আমি উন্নাটা আমার গলায় দেওয়ার মেইন রিজন হচ্ছে, মানে আমি যখন গাড়ি থেকে নাইমা পার হচ্ছিলাম রাস্তা, রিক্সার একটা ইয়ার সাথে, রিক্সার যে চাকার উপরে ইয়াটা থাকে না স্টিলের, এটার সাথে আমার উন্নাটা বাইজা যায়। সো এই সাইড দিয়ে পুরো ধরেন কাটা ছিল, তো আমি যদি এটা এইভাবে দিই, এদিক থেকে এদিকে এসে পড়ে না, তো এই ছেঁড়াটা দেখা যাবে, জন্য আমি গলায় নিয়েছিলাম উন্না, ঠিক আছে? আপু পায়ে অনেক দাগ কিছুতেই যাচ্ছে না, লেমন ক্রিম দিলে পায়ের দাগ গিয়ে ফর্সা হবে? হ্যাঁ আপু হবে, ঠিক আছে? আপনি লেমন ক্রিমটা দেন, আপনি পায়ের দাগ গিয়ে ফর্সা হবে। ইনবক্সে নক করছে চিরিজ, আমি প্রোডাক্ট নিবো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু মানি আপু আমি তোমার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তুমি আপু? বলে দিছি আপু পা কালো হলে কি করবে? ইনবক্সে নক দিছি, চেক কর আপু, বলে দিছি চেক করবে আপু। আমি একটু দাঁড়ান, ওই আপুটা যে আপুটা প্রোডাক্ট পাই নেই তার ইয়াটা দেই, একটু লিঙ্কটা দেই, দাঁড়ান, স্ক্রিনশটটা যে নিছি নাকি ডান। আচ্ছা দিয়া দিস আমার আপু। এসওকিউতে অফার দাও প্লিজ। এসওকিউ স্টকে নাই, ঠিক আছে? এসওকিউ আমার নিজের খাওয়ার মতো স্টকে নাই, আমার বাসারটাও অলমোস্ট একদম শেষ, 2টা না 3টা আছে। আমি জিজ্ঞেস করলাম, বললো স্টকে নেই। আমি বললাম যে কোনো শোরুমে আছে নাকি, খবর নিয়ে আমার যেন একটা দেয়। আপু এসওকিউতে বলে দিছে আপু। আপু বয়সের ছাপ পড়ে যাচ্ছে, কিভাবে সৌন্দর্য ধরে রাখবো? এই কোলাজেন স্প্রেটা লাগাবেন আপু, ঠিক আছে? কোলাজেন স্প্রেটা লাগাবেন, থানাকা লাগাবেন, থানাকা সুথিং জেল লাগাবেন। আমি কিন্তু আইসা থানাকা দিছি, পুরা মনে করেন বডিতে ভরপুর করে থানাকা দিছি, ঠিক আছে? থানাকা দিছি একদম, মনে করেন যে আজকে আমার যে স্কিনের অবস্থা কি পরিমাণ এক্সস্টেড, আমি জানি না আপনি লাইভে কতটুকু বসতেছেন, বাট আমার স্কিনের অবস্থা খুবই এক্সস্টেড আজকে। প্রোডাক্টই তো খুঁজে পেতেছে। এই যে এই থানাকা যারা চান যে আপু বাইরে থেকে আসার পর, এখন কিন্তু আপনি যদি বাইরে 20 মিনিট থাকেন, 30 মিনিট থাকেন, দেখবেন যে সাথে সাথে আপনি স্কিন কালার ট্যান পড়ে যাবে, ঠিক আছে? স্কিন কালার দেখবেন ট্যান পড়ে গেছে। সো আপনারা বাইরে থেকে আসার পর যেটা করবেন, থানাকাটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? থানাকাটা চোখ বন্ধ করে অ্যাপ্লাই করবেন। আপু ডে নাইট ফেস ওয়াশ অফার দাও। ডে নাইট ফেস ওয়াশ অফার হবে না, প্রাইস যেটা সেটাই থাকবে, 1500 টাকা, 1500 টাকাই থাকবে, ঠিক আছে? 1500 টাকাই থাকবে। এই থানাকাটা যখন আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন, এটা এরকম কমলা কালার থাকবে, ঠিক আছে? আপনি যখন এটা মাসাজ করবেন, মাসাজ করে এটা সাদা কালারে একদম করবেন, ঠিক আছে? কনভার্ট করবেন। আপু তোমার কি হয়েছিল আজকে? আপু যেটা হয়েছিল সেটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না, বিকজ এটা যেহেতু এখন আইনের আয়ত্তে আছে, তো তারাই এটা নিয়ে কথা বলবে, তেমন কিছু আমি ব্যাপারটা নিয়ে বলতে চাচ্ছি না আপু, ঠিক আছে? যেটা
যেটা একবার আপু প্রশাসনের হাতে চলে যায় সেটা নিয়ে আসলে কথা বলাটা বোকামি ছাড়া আর কোনো কিছুই নেই। যে দেখেন আমি হচ্ছে ভালো মতো করে যেটা করতেছি, ফেসে ভালো মতো করে হচ্ছে মাসাজ করে নিতেছে, একদম ফুল ফেসে ভালো মতো করে মাসাজ করে নিতেছে। এই যে এই রকম করে হচ্ছে মাসাজ করে নিব, এটা হচ্ছে একদম কালার চেঞ্জ করে ফেলবে আপনার স্কিনে। হে এই থানাকাটা বেস্ট, আর SM এর ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। দাম কত? দাম হচ্ছে আপু আপনাদের এই গরমে এটা পুরোটা পাচ্ছেন 1000 টাকাতে। আমাদের এই থানাকাটা ফুল গরমে পাচ্ছেন 1000 টাকাতে। এবং আপনার অত্র অনলাইনে যত থানাকা আছে আপনার সাথে আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? যত থানাকা আছে সব থানাকা একদিকে এবং আমাদের এই থানাকাটা হচ্ছে আরেক দিকে, ঠিক আছে? সব থানাকাটা হচ্ছে একদিকে এবং আমাদের এই থানাকাটা হচ্ছে আরেক দিকে। যারা চান যে আপু আমি স্কিন কালারটা আপনার একেবারে সত্যি মন থেকে দেখছি, আরেকটা বিশ্বাস করি যে অনলাইনে তোমার মতো এত কোয়ালিটিফুল প্রোডাক্ট অন্য কেউ সেল করে না। থ্যাংক ইউ সো মাচ আপু, ঠিক আছে? এটা আমি নিজেও বিশ্বাস করি আপু, এটা আমি মন থেকে মনে প্রাণ থেকে হচ্ছে হলো বিশ্বাস করি যে আমার মতো কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে আর অন্য কেউ সেল করে না। এই যে দেখেন আমি হচ্ছে ফুল ফেসে ভালো মতো করে এটা, এই এটাতে যেটা হবে আপনার স্কিনের ট্যান চলে যাবে, আপনার স্কিনটা ইনস্ট্যান্ট হোয়াইট লাগবে। আপনি গরমে এই রোদে 10টা মিনিট অ্যাটলিস্ট বারান্দায় থাইকা দেখেন যে আপনার স্কিন কালারটা কি পরিমাণ চেঞ্জ হয়, ঠিক আছে? কি পরিমাণ হচ্ছে স্কিন কালারটা চেঞ্জ হয়। আজকে আমি বুঝছি, মানে আজকে এত গরম ছিল, আমি আজকে নর্মালিতে আমি হচ্ছে কুকুর টুকুর খাওয়াইলে রাতে বেলা বের হয়ে আজকে আমি একটু পানি খাওয়াইতে কুকুরদের বের হয়েছিলাম, ঠিক আছে? পানি দিতে বের হয়েছিলাম, মনে করেন 20 মিনিটের মতো আমি স্পটে ছিলাম। এরপরে হচ্ছে আমার একটা ফোন আসছে, আমি অফিসে চলে আসছি, আসলে একটা ইন্টারভিউর জন্য ফোন আসছে, পরে বললো যে উনি আসছে আর কি অফিসে, তো আমি হচ্ছে অফিসে চলে আসছি। তো এটাই আমি বললাম যে আর কি আয়শা দেখি স্কিনের অবস্থা, ও মাই গুডনেস, মানে পুরো একদম হাত টাত কালো হয়ে গেছে। এই যে দেখেন আজকে যে আমার হাত কালো হয়েছে না, দেখেন আমার হাত কিন্তু স্টিলও ঠিক হয় নাই, ঠিক হয় নাই। আপনারা যারা রোদে বের হবেন আল্লাহর রস্তে সানব্লক ভালো মতো অ্যাপ্লাই করে নেন, সানব্লকে এ রোদ মানতেছে না, ঠিক আছে? আয়শা অবশ্যই থানাকা প্যাক অ্যাপ্লাই করবেন। যখন আপু পেজে ভাবে যে কমেন্ট করে আমাদের পাওয়া যায় না কেন আপুরা, আমি একা গালি খাই, আমি একলা গালি খাই। আপু শোনেন, বিপদে পড়লে বা হচ্ছে আপনার এই যে কমেন্ট সেকশনে গালি টালি খাইলে দেখবেন মাইন্ড ছেড়ে পাইবেন না, ঠিক আছে? ভালো জিনিসে সবাই এসে বাহ দিবে, কিন্তু আপনার যখন খারাপ সিচুয়েশন আসে তখন দেখবেন মাইন্ড ছেড়ে পাইবেন না। সেটা সব কিছুর ক্ষেত্রে, ঠিক আছে? সব কিছুর ক্ষেত্রে আপনি বলেন না কেন। সো এটি নিয়ে আসলে আমার কোনো ফিলিংস কাজ করে না, কারণ এরা যারা এই ধরনের কমেন্ট করে তারা আমার কাস্টমার না, ঠিক আছে? তারা আমার কাস্টমার না, এবং আমার কাস্টমাররা কখনো আমাকে এই ধরনের কথা কখনোই বলে না, ঠিক আছে? কখনোই বলবে না। এটা নিয়ে আসলে আমি কোনো বদার্ড না, কে কি বললো কে কি করলো আমি আসলে এগুলো নিয়ে বদার্ড না। আমার সামনে এসে যদি বলতে পারে, আমার সামনে এসে যদি করতে পারে, দুনিয়া দেখায় যদি করতে পারে, তাহলে বলবো সে বেটা, ঠিক আছে? নাইলে হইতেছিল সে হাফ লেডিস। আচ্ছা আপু লেমন ক্রিম কি সিক্রেট জায়গায় দেওয়া যাবে? ওইখানে না আপু, লেমন ক্রিম সিক্রেট জায়গায় দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। সিক্রেট পার্টের জন্য কি আছে আপু? সিক্রেট পার্টের জন্য কিছুই না আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার লাইভ দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কোলাজেন স্প্রে দেওয়ার পর কি মুখ ধুতে হবে? যেমন আমি কিন্তু কোলাজেন স্প্রে দেওয়া ছিলাম, মুখ না ধুয়ে কিন্তু আমি কি করছি, থানা কাটা লাগাইছি। থানা কাটা ভালো মতো করে মাসাজ করতে থাকবেন যত পর্যন্ত এটার কালারটা সাদা না হয়, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার এটার কালারটা সাদা না হয় ততক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে এটা ভালো মতো করে মাসাজ করতে থাকবে, ঠিক আছে? এই যে দেখেন কে মাহবুবা আক্তার আপু, একদম রাইট, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, কিউট লাগছে অনেক, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু তোমার প্রোডাক্টসগুলো সত্যি খুব ভালো কাজ করে আমার স্কিনটাতে, থ্যাংক ইউ আপু। এই যে দেখেন আমি হচ্ছে দেখছেন একদম হোয়াইট হয়ে গেছে, কিন্তু একদম হোয়াইট হয়ে গেছে এই থানা কাটা দেওয়ার পরে। থানা কাটা দিলে আপনি ততক্ষণ পর্যন্ত মাসাজ করবেন যতক্ষণ পর্যন্ত এটা হোয়াইট কালার না হবে, ঠিক আছে? এরপরে কি করবেন, ভালো মতো করে এটা ওয়াশ করে ফেলবেন। ওয়াশ করার পর দেখবেন আপনার স্কিনের কতটুকু ট্যান ছড়লো আপনি নিজে দেখবেন, ঠিক আছে? কি পরিমাণ ট্যান ছড়লো আপনি নিজে দেখবেন। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমার প্রোডাক্ট ইউজ করে সবসময় আমি ভালো রেজাল্ট পেয়েছি, আর ভালো রেজাল্ট টাকাটা কষ্ট থাকে না, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছো আপু। তুমি তো দিন দিন পুরা সাদা পরি হয়ে যাচ্ছ আপু, আমি দিন দিন সাদা পরি কালা পরি হয়ে যেতেছি, ঠিক আছে? আপনারা হয়তো বা কি বুঝেন আমি জানি না, আমি কালো হয়ে যেতেছি আপু। আমার দেখেন হাতের কালার কি পরিমাণ চেঞ্জ হয়ে গেছে একদিন রোদে, আমার হাতটা ফেস টেস পুরো ডার্ক হয়ে গেছে। আজকে আমি মানে হচ্ছে অফিস থেকে আইসা ঘষার বাজা করছি কতক্ষণ, 20 মিনিট শুধুমাত্র খিলের মধ্যে, ঠিক আছে? জাস্ট হচ্ছে 20 মিনিট ছিলাম।
আচ্ছা আপু, তোমার সাজেস্ট করা প্রোডাক্ট ইউজ করে আমার স্কিন অনেক চকচক করতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা কয়টা ডায়মন্ড ক্রিম ইউজ করতে হবে আপু? ডায়মন্ড ক্রিম আপনি ইউজ করবেন হচ্ছে 3টা, পরপর হচ্ছে আপনি 3টা ইউজ করবেন, ঠিক আছে? 3টা মিনিমাম আপনার ইউজ করবেন, ম্যাক্সিমাম আপনি জয়টা ইউজ করতে চান, ঠিক আছে? ম্যাক্সিমাম হচ্ছে আপনি জয়টা ইউজ করতে চান। আমি স্কিনে লাগাইছি না, এখন আমি যেটা করব এটা ওয়াশ করে ফেলাম। ওয়াশ করার পর দেখেন স্কিনটা কি পরিমাণ চকচক করতেছে, ঠিক আছে? স্কিনটা কতটা গ্লো দিচ্ছে, চকচক করতেছে। আপনারা যারা এই গরমে স্কিনটাকে ভালো রাখতে চান তারা কি করবেন, এই পাপায়া স্যাফরন থানাকাটা ইউজ করবেন। রেগুলার প্রাইস 1200 টাকা, অফারে পাচ্ছেন 1000 টাকা করে, ঠিক আছে? অফারে পাচ্ছেন হচ্ছে 1000 টাকা করে। এই ফুল গরমে আপনারা পাচ্ছেন এটা 1000 টাকা করে। আচ্ছা আপু, রিঙ্কেলের জন্য কি ইউজ করবো? রিঙ্কেলের জন্য হচ্ছে আপনাকে সুথিং জেল অ্যাপ্লাই করতে হবে। রিঙ্কেলের জন্য হচ্ছে সুথিং জেলটা অ্যাপ্লাই করতে হবে। এই যে আমাদের যে থানাকা সুথিং জেলটা হচ্ছে আপনার রিঙ্কেলের কাজ করবে, আপনার হচ্ছে হোয়াইটেনিং এর কাজ করবে স্কিনে হচ্ছে আপনার যদি মানে ট্যান থাকে এগুলো সব রিমুভ করবে, এবং এটা 2 in 1 কাজ করবে। মানে থানাকা যদি আপনি আলাদা করে নাও নিতে চান তারপরেও হচ্ছে এটা নিলে হবে, ঠিক আছে? আর যদি থানাকা এটার সাথে নেন বেস্ট রেজাল্ট পাবেন, ঠিক আছে? বেস্ট অ্যাকিউরেট বেস্ট রেজাল্ট পাবেন। এবং যতবার পারবেন এই সুথিং জেল দিয়ে মুখ ভিজায় রাখবেন। প্রাইস হচ্ছে 1600 টাকা, এই গরমে পাচ্ছেন আপনারা 1400 টাকা করে। যতদিন এই পরিমাণ গরম থাকবে আপনারা পাচ্ছেন হচ্ছে এটা 1400 টাকা করে। এটা লাগাইলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের SM এর মানে সিরিজের সব থেকে দামি একটা সুথিং জেল, ঠিক আছে? সব থেকে হচ্ছে দামি একটা সুথিং জেল। আপু আই ক্রিম নাকি স্টকে নেই? আপু আমি একটু দেখতে হবে আই ক্রিম স্টকে আছে কি নাই, আমি আসলে জানি না আপু। এটা নিয়ে আমার কেউ কিছু বলেন, আজকে ফ্রাইডে তো হয়তো বা নাই আপু। আমি তো আজকে অফিসে গেছিলাম, আমার অফিসে আজকে হচ্ছে 2 জন এমপ্লয়ি যারা কাজ করতেছে তারা হচ্ছে পার্সেল প্যাকিং করে আর কি, তো হচ্ছে তারা স্টকের খবর জানে না। ফোন দিতেছে, আমারে ফোন দিছে, তুমি তো আমার ফোন দাও, বলো যে আমি লাইভে আর কি। তোমারে দিছে, দেখো তো কি সমস্যা। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1400 টাকা করে। এটা আপনার স্কিনটাকে একদম টাইট থেকে শুরু করে স্কিন হোয়াইট থেকে শুরু করে স্কিন কালার চেঞ্জ থেকে শুরু করে সব কিছু করে ফেলবে। এটার প্রাইসটা হচ্ছে 1400 টাকা করে। আপু SOQ কোলাজেন ক্যাপসুল কি একসাথে খেতে পারবো? আপু SOQ কোলাজেন ক্যাপসুল আমি নিজে একসাথে খাই, খেতে পারবেন, কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, কোনো আচ্ছা আপু মেস্তা মুখে কি পাও দেওয়া যাবে? মেস্তা মুখে পাও দিতে পারবেন, আপনি হচ্ছে টাইগার ক্রিমের উপরে দিবেন, ঠিক আছে? তোমার মতো স্কিন পেতে কি ইউজ করবে আপু? রাইট না আমার মতো স্কিন পাইতে চান না, বিশ্বাস করেন এই গরমে আমার স্কিনের অবস্থাই টাইট। আমার থেকে ভালো স্কিন পাইতে আপনাকে আরো বেশি করে স্কিন কেয়ার করতে হবে। আমি যা করি তার থেকে আরো 10 গুণ বেশি আপনাকে স্কিন কেয়ার করতে হবে, ঠিক আছে? আপনারা বডি ক্রিম মাস্ট অ্যাপ্লাই করবেন, যেটা হচ্ছে আমি নিজে অ্যাপ্লাই করতে পারি না, ঠিক আছে? বডি ক্রিম মাস্ট অ্যাপ্লাই করবেন, ফেস ক্রিম মাস্ট অ্যাপ্লাই করবেন, এগুলো হচ্ছে অ্যাপ্লাই করে বুঝে থাকবেন। আপু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু আমি নিতে চাই, পেজ ইনবক্সে অর্ডার করে দিতে হবে। আপু এবার আমি আমার স্কিনে একদম গ্লাস স্কিন করতে চাই, তোমাকে তেমন প্রোডাক্ট আমাকে সাজেস্ট করো, তেমন প্রোডাক্ট কাইন্ডলি। আপু গ্লাস স্কিন যদি আপনি স্কিনটাকে করতে চান, যে আপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর লেভেলের গ্লাস স্কিন করতে চাই, স্কিনটাকে প্রচুর লেভেলের সুন্দর করতে চাই, তাহলে হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে নেবেন। গ্লাস স্কিন করবে, সুন্দর করবে, আপনার স্কিন হাইড্রেট করবে, ঠিক আছে? আচ্ছা তোমাকে দেখে কলেজায় পানি আসলো সাবিনা আক্তার। আপনারা আসলে আমাকে অনেক ভালোবাসেন, আমি এটা জানি, ঠিক আছে? কিন্তু কিছু মানুষ এরা বুঝে না, কিছু মানুষ ভাবে হচ্ছে ক্ষমতাটাই সব। আচ্ছা আপু বয়সের ছাপের জন্য কি ক্রিম আছে? বয়সের ছাপের জন্য হচ্ছে কোলাজেন লাগাবেন আপু, কোলাজেন স্কিনে স্প্রে করবেন, কোলাজেন লাগাবেন, ঠিক আছে? কোলাজেন স্কিনে স্প্রে থেকে শুরু করে কোলাজেন লাগাবেন, আপনার স্কিনে দেখবেন বয়সের ছাপ কমে যাবে, স্কিন টান থাকবে, স্কিন ভালো থাকবে, স্কিন হাইড্রেটেড থাকবে, ঠিক আছে? আপু গরমে হোয়াইটেনিং প্যাক দেখাও প্লিজ। গরমে হোয়াইটেনিং প্যাক হচ্ছে আমাদের ফেস প্যাকটা আপু, ঠিক আছে? ফেস প্যাকটা হচ্ছে গরমে হোয়াইটেনিং প্যাক। যারা স্কিনটাকে গরমে হোয়াইটেনিং প্যাক চাচ্ছেন লাগাইতে, যে আপু আমি হচ্ছে স্কিনে গরমে হোয়াইটেনিং প্যাক লাগাইতে যাচ্ছি, তারা হচ্ছে এটা নেবেন। আচ্ছা আপু গরমে আপনাদের যাদের স্পট ট্যান করছে, ট্যান কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে স্পট ট্যান আর একটা হচ্ছে রেগুলার ট্যান। এই ধরনের ট্যান যাদের করছে আপনারা নাইট ক্রিম প্রথমে ফুল ফেসে ভালো মতো করে লাগায়, যেই জায়গাতে স্পট ট্যান আছে, ঠিক আছে? স্পট ট্যান আছে সেই জায়গাগুলোতে লাগাবেন, ঠিক আছে? আমার
আমার কিন্তু স্পট ট্যান আছে এই জায়গাটাতে, ঠিক আছে? এই যে দেখেন এই জায়গাটাতে হচ্ছে আমার একটা স্পট ট্যান আছে। সো এই জায়গাগুলোতে নাইট ক্রিম লাগাবেন। এটা একটু গাঢ় ছিল, গতকালকে হয়েছে এটা হচ্ছে একটু গাঢ় ছিল। আমার এরকম স্পট ট্যান পুরো বডিতে পরে, হাতে দেখাইছিলাম, বিশেষ করে পরে হচ্ছে এই যে পিঠে এবং হচ্ছে হলো হাতে, আর হচ্ছে এই সব জায়গাতে। হাতে একটু তারও তুলনামূলক কম পড়ে, মানে স্কিনেও পড়ে। এইটা কখন পড়ে? যখন আপনার সানব্লকটা ধরেন অনেকক্ষণ হয়ে গেছে, এরপরে দেখবেন ট্যান পড়ে। যেমন আমি পিঠে তো সানব্লক লাগাই না, আমার পিঠে এই জিনিসটা সব থেকে বেশি হয়। এই স্পট ট্যানের সমস্যা অনেকের আছে, যেমন লাল হয়ে যায়, দেখলে মনে হবে যে আপনার এই জায়গায় কেউ মারছে, ঠিক আছে? দেখে এরকম মনে হবে, বা মনে হবে আপনি কোনো ব্যথা পাইছেন বা শ্যাক খাইছেন, এরকম দেখে মনে হবে। ফেসে পিম্পল হয়েছে, কি ইউজ করো? পিম্পল কম্বো লাগাবেন। আমাদের যে 2200 টাকার পিম্পল কম্বোটা আপনি যদি টানা 6 মাস লাগাইতে পারেন, আপনার পিম্পল বলে কোনো কিছু থাকবে না। ঘামের জন্য এটা আইস কিউব করে অ্যাপ্লাই করবেন। ঘামের জন্য আপনি হচ্ছে আমাদের এই থানা কাটা আইস কিউব করে ভালো মতো করে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আমার আইস কিউব করা ছিল, আজকে এটা দিয়ে গোসল করছি আর কি, তাই দেখাইতে পারতেছি না, মাত্র বসাইছি, ঠিক আছে? আপু স্কিনের র্যাশের জন্য কি করবো? স্কিনে যদি আপনার র্যাশ থাকে, ব্রণ থাকে, আপনি সাবান ইউজ করবেন SM এর 650 টাকা দামের সাবানটা, ঠিক আছে? 650 টাকার SM এর যে পিম্পল সোপটা সেটা অ্যাপ্লাই করবেন। আপু প্রাইস কত টাকা? এটার প্রাইসটা হচ্ছে এই গরমে পাচ্ছেন 1400 টাকা করে। ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য ফেসিয়াল লেজার ছাড়া আর কিছু আছে না আপু? কিছু নেই আমার কাছে, আর কিছু কখনোই আপনি পাবেন না এটা ব্যতীত। এটা ব্যতীত কোনো কিছু আপনার স্কিনের জন্য সেফ না। কি আপু তুমি অলওয়েজ বেস্ট। আপু তোমার মতো গালের পাশে কালো দাগ আছে, কি ইউজ করবেন? মেলাজমা ক্রিমটা লাগাবেন, বেলগ্লোর মেলাজমা ক্রিমটা লাগাবেন। আপনাদেরকে দেখাই দিচ্ছি, তাবাসসুম এইরকম একটা গোলাপি কালার প্রোডাক্ট আপুর ড্রেসিং টেবিলের উপরে আছে, জানিয়ে এত দেখলেই চিনবে এরকম। আপু বডি কম্বো ব্যবহার করে মুখ থেকে বডি বেশি ফর্সা হয়ে গেছে, বডি কম্বো ব্যবহার করে মুখ থেকে। আপু আপনাদের তো কপাল ভালো, আপনারা বডি কম্বো অ্যাপ্লাই করতে পারেন, আমি পারি না। দেখেন আমার বডির অবস্থা দিন দিন কালোই হয়ে যেতেছে আমার কাছে মনে হয়, ঠিক আছে? খালি দিন দিন কালোই হচ্ছে আর কালোই হচ্ছে। ক্যান্ডি পারফেক্ট ফেস প্যাক কি ফ্রিজে রাখতে পারবো? হ্যাঁ আপু, ক্যান্ডি পারফেক্ট ফেস প্যাক ফ্রিজে রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আপু ফেসে তো ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু বডি কালো, বডির জন্য কি লাগাবো? 3800 টাকার কম্বো নিয়ে নেবেন, অস্বাভাবিক লেভেলের ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? অস্বাভাবিক লেভেলের ভালো রেজাল্ট পাবেন। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাআল্লাহ আপু। আচ্ছা আপু বডির ছোপ ছোপ কালো দাগ রিমুভ করব কি? আপু ডিটেইল জানতে চাই আপু। আপু যারা হচ্ছে বডির ছোপ ছোপ কালো দাগ রিমুভ করতে চান, যে আপু জায়গায় জায়গায় বডিতে ছোপ ছোপ দাগ আছে, তারা হচ্ছে বডির প্রোডাক্ট ইউজ করবেন। এই যে আমি এই ক্রিমটা ইউজ করছি। এখন কথা হইতেছে আপু এই ক্রিমটার কালার এরকম কেন? আপনি এটা এখন এরকম কালারই পাবেন, মানে বাতাস কোনোভাবে ঢুকলে এটা এই কালার হয়ে যায়, কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। কালো হয়ে গেছে দেখে ভাইবেন না যে আপু এটা ইউজ করা যাবে না, আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো এটা এরকম কালারই হবে, গরমের কারণে এটার কালারটা এরকম হয়ে যায়, এবং পিলিংয়ের ক্রিম কিছুদিন হলে এরকম কালার হয়ে যায়, সাদা থেকে এই কালার হয়ে যায়। সো এটাতে ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে? ভয়ের কোনো কারণে এইটাই হচ্ছে ফেসে ভালো মতো করে আপনি অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন? যে জায়গাটাতে পিলিং করতে যাচ্ছেন রাতে জাস্ট হচ্ছে এই জায়গাটাতে দিয়ে ঘুমাবেন, ঠিক আছে? ধরেন আপনি এই জায়গাতে পিলিং, যেমন আমি এই জায়গাতে পিলিং করতে আছে, আপনি হচ্ছে জাস্ট অতটুকু জায়গাতে পিলিং এর জন্য দিয়ে ঘুমাবেন। প্রথম 3-4 দিন লাল হয়ে থাকবে, এরপরে হচ্ছে পিলিং হয়ে যাবে। পিলিং হওয়ার পর এটা লাল হয়ে থাকবে, 2 দিন পর পরটা ঠিক হয়ে যাবে, এরপর দেখবেন দাগটা হালকা হয়ে গেছে, ঠিক আছে? দাগটা দেখবেন হচ্ছে হালকা হয়ে গেছে। তারপর পানিটা চেঞ্জ করে দাও তো, ঠিক আছে? আপু স্পট আউটের জন্য তারপর ফ্রিজার থেকে ঠান্ডা পানি বের করে দাও, একটু ঠান্ডা পানি মিক্স করে দাও বা বরফ মিক্স করে দাও। আচ্ছা আপু আমি নিব। আচ্ছা আপু কোন টাইমে ইউজ করতে হবে? কোন টাইমে ইউজ করতে হবে? অয়েলি স্কিনের জন্য কি আছে? অয়েলি স্কিনের জন্য মুখ ধুবেন আমাদের এসএম সোপ দিয়ে, ঠিক আছে? অয়েলি স্কিনের জন্য মুখ ধুবেন এসএম সোপ দিয়ে। আপু আপনি কোন সানব্লক ইউজ করেন? আপু আমি 2টা সানব্লক ইউজ করি, বাট বিশ্বাস করেন সানব্লকেও এখন যে পরিমাণ রোদ, স্কিনের অবস্থা নাজেহাল, স্কিনের অবস্থা নাজেহাল। আপনি যদি শুধু সানব্লকের উপরে থাকেন হবে না, নাইট ক্রিম মাস্ট ইউজ করতে হবে, থানাকা মাস্ট ইউজ করতে হবে। আপনার নাইলে স্কিন ঠিক থাকবে না। মুখ ধোয়ার জন্য পাওয়ারফুল কোনো কিছু ইউজ করতে হবে, যেই কারণে আমি চুজ করবো হচ্ছে আপনার রেড ডায়মন্ড সাবানটা, ঠিক আছে? রেড ডায়মন্ড সাবানটা খালি গিয়ে এদিক দিয়ে আইস নাও, ঠিক আছে? রেড ডায়মন্ড সাবানটা অ্যাপ্লাই করবেন। আপু আমাকে কিছুদিন অনেক টাইম ধরে কাজ করতে হয়, আমি কি পিলিং করতে পারবো? আর আপু শুধু হোয়াইট, আপু আপনি যদি রোদে যাওয়া আসা করেন পিলিং করার পরে, তাহলে হচ্ছে আপনি পিলিং করবেন না, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি পিলিং করবেন না। গ্লাস স্কিন কম্বো দেখান, গ্লাস স্কিন করতে চাই আপু। আমাদের হচ্ছে থানাকা টাটান এই ঈদে হচ্ছে কি ঈদে বলতেছি, এই হচ্ছে গরমে স্কিন গ্লাস স্কিনে পরিণত হয়ে যাবে। আচ্ছা আপু প্রাইভেট পার্ট বলতে আন্ডার আর্মসের দাগ দূর করার জন্য থানাকাটা অ্যাপ্লাই করবেন। থানাকাটা অ্যাপ্লাই করলে আপনার প্রাইভেট পার্টের কালো দাগ দেখবেন দূর হয়ে যাচ্ছে, এই কালো যে ভাবটা সেটা পর্যন্ত দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমার ড্রাই স্কিন, মুখে কিছু দিলেই চোখে থাকে আপু, আমাকে ক্রিম সাজেস্ট করো।
মুভি কিছু দিলে চোখে থাকে মানে বুঝি নাই। আপু চোখের নিচে ফোলা ভাবের জন্য কি ব্যবহার করবো? আপু যাদের হচ্ছে চোখের নিচে প্রচুর পরিমাণের ফোলা ভাব, যে আপু আমার হচ্ছে চোখের নিচে প্রচুর পরিমাণের ফোলা ভাব আছে, আপনারা হচ্ছে আই ক্রিম নেবেন। আই ক্রিম নাকি স্টকে নাই, স্টকে এনে দিচ্ছি, ঠিক আছে? আই ক্রিম নেবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। বডি হোয়াইটেনিং এর কম্বো দেখো প্লিজ। বডি হোয়াইটেনিং করতে চাই, বডি হোয়াইটেনিং করতে হলে আপু 3800 টাকার কম্বো ইউজ করতে হবে। তোমার মতো স্কিন পাওয়ার জন্য কত সাধনা আমার, আমি সবসময় তোমার প্রোডাক্ট ইউজ করি আপু। আমার স্কিন যেমনই হোক না কেন, না হোক না কেন, আমার স্কিনে কিন্তু এক ফোঁটা কোনো দাগ নাই, কোনো হচ্ছে আপনার ব্রণ নাই। এইটা হচ্ছে সব থেকে বড় ব্লেসিং। আপনি সাদা কালো ডাজেন্ট ম্যাটার, যেমন যেই পরিমাণ গরম পড়ছে মানে আপনি কালা চোরার মতো হয়ে যাবেন, এটাই স্বাভাবিক, ঠিক আছে? সো আমি মনে করি কালার যদি ধরে রাখতে চান আপনাকে ভরপুর নাইট ক্রিম ইউজ করতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে, টাকা খরচ করতে হবে। মেইন কথা হচ্ছে এটা। একটা দুইটা প্রোডাক্ট আপু এই গরমে আমি নিজেই কভার যে জায়গায় করতে পারতেছি না, আপনি কেমনে কভার করবেন, ঠিক আছে? ভরপুর প্রোডাক্ট মাখতেছি কিন্তু আমি স্টিল আমার কাছে মনে হইতেছে আমি কালা চোরার মতো হয়ে যাইতেছি, ঠিক আছে? সো এটাই আমি আপনাদেরকে বললাম, আপনারা যেই কাজটা করবেন এই গরমে বেশি বেশি করে, ঠিক আছে? এই গরমে হচ্ছে বেশি বেশি করে আপনারা প্রোডাক্ট ইউজ করবেন, নাইট ক্রিম অবশ্যই লাগাবেন। আপু প্রতিদিন কলেজে যেতে হয়, স্কিনের রোদে পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে, আমার ভালো সানস্ক্রিন সাজেস্ট করে যেটা শীত গ্রীষ্ম বর্ষা। মাই চয়েস, মাই চয়েস, মাই চয়েস। আর আপনি যখন কলেজে যেতে হয় সো আপনি টোন আপটা সাথে মিক্স করে অ্যাপ্লাই করবেন এর উপরে। সো এইটাতে দেখবেন অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন। আপু এত গরমে নাইট ক্রিম ছাড়া কি ইউজ? আপু নাইট ক্রিম ছাড়া ইউজ করতে পারবেন, কিন্তু আমি নিজে নাইট ক্রিম ইউজ করে আমার কাছে মনে হয় যে একটু যদি রোদে যায় স্কিনের অবস্থা নাজেহাল হয়ে যায়, ঠিক আছে? যদি যে জায়গায় একটু গরম আছে, মেনলি কথা হচ্ছে যে জায়গায় গরম আছে সে জায়গাতে গেলেই স্কিনের অবস্থা যেই 12টা বাইজা যায়, সেই জায়গাতে আপু নাইট ক্রিম যদি না ইউজ করেন কতটুকু স্কিন ঠিক থাকবে সেই গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না আপু, ঠিক আছে? কেন গ্যারান্টি দিব না? কারণ হচ্ছে নাইট ক্রিম ছাড়া আমি যতটুকু বুঝি, আমার মানে পড়ালেখা বা আমার স্কিন লাইনের পড়ালেখা যতটুকু আমার মাথায় ঢুকে, যে এটা আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? এতে হচ্ছে আপনার কোনো লাভ হবে না। আচ্ছা আপু কয়টা কোর্স কমপ্লিট করলে পার্মানেন্ট রেজাল্ট পাবো? আপু কিসের কয়টা কোর্স হচ্ছে কমপ্লিট করলে পার্মানেন্ট রেজাল্ট পাবেন? আপু পার্মানেন্ট যদি রেজাল্ট পাইতে চান, যে আপু আমি হচ্ছে পার্মানেন্টভাবে স্কিনটাকে ফর্সা করতে চাই, তাহলে হচ্ছে আপনাকে মিনিমাম 3টা নাইট ক্রিম ইউজ করতে হবে। আপু মুখ লাল হয়ে যায়, মুখ লাল আমারও হয়ে যায় আপু এই গরমে। মুখ গরম যদি বেশি গরমে থাকেন স্কিন লাল হয়ে যায়। যার ধরেন আমার মান্নাতের ওই দিন কী হয়েছে আপনাদেরকে আমি বলি, আমার ওই ফ্ল্যাটের ডাইনিং রুমে এসি নাই, তো দেখা গেছে চুলার রান্না টান্নার তাপ ওই দিন দেখছে আমার মান্নাত লালে মানে নীলা হয়ে গেছে এত গরমে। পরে বলছে সাথে সাথে বলছে ওর এসি রুমে নাও, তো আপু লাল হয়ে যায়, সবাই লাল হয়ে যায়, ঠিক আছে? এই গরমে গরমটা কি পরিমাণ পড়ছে এটা তো আমাদের বডি নিতে পারে না। বেশি বেশি করে আর যাই করেন না করেন গাছ লাগান, আমার অবস্থা দেখেন লোমের জর্জরিত হয়ে গেছে, ঠিক আছে? বেশি করে গাছ লাগান, একটু ঠান্ডা থাকবে, ছাদে গাছ লাগান, ঠান্ডা থাকবে। আমি ছাদে প্রচুর গাছ লাগাইছি। আচ্ছা আপু কোলাজেন স্প্রেতে একটু অফার দেন। আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। এটা রেগুলার প্রাইস 2000 টাকা, অফারে পাবেন 1800 টাকা যান, ঠিক আছে? রেগুলার প্রাইস 2000 টাকা, অফারে পাবেন হচ্ছে আপনারা 1800 টাকা করে। রেগুলার প্রাইস 2000 টাকা, অফারে পাচ্ছেন আপনারা 1800 টাকা করে। যারা চান যে আপু আমি স্প্রে করব স্কিনে, স্কিনটা টান টান থাকবে, সুন্দর থাকবে, স্কিনের বয়স কমাবে, তারা হচ্ছে চোখ বন্ধ করে নিয়ে নেবেন কোলাজেন স্প্রে। এটা যখন আপনি স্কিনে ফুল ফেসে স্প্রে করবেন দেখবেন আপনার স্কিনটা ভালো থাকবে, আপনার স্কিনটাতে একদম হেলদি থাকবে, আপনার স্কিনটা টান টান থাকবে, সুন্দর থাকবে। যারা একদম চান যে আপু স্কিনটাকে একদম নিখুঁতভাবে সুন্দর করে ফেলতে চাই, জাস্ট গো ফর দিস কোলাজেন স্প্রে, ঠিক আছে? কোলাজেন স্প্রে লাগাই নেবেন। আচ্ছা আপু তোমার প্রোডাক্ট ইউজ করে আমি অনেক অনেক স্যাটিসফাইড আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে দেখেন আমি ভালো মতো করে ফুল ফেসে এটা অ্যাপ্লাই করে নিতেছি। আপু অনেক কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা আপু আলহামদুলিল্লাহ আপু অর্ডার করে দিয়েছি অফারে। আচ্ছা আপু মেস্তার স্পট আউটে কি ইউজ করতে হবে? মেস্তার স্পট আউটের জন্য মেস্তা ক্রিম লাগাবেন আপু। মেস্তার স্পট যদি স্কিন থেকে আউট করতে চান মেস্তা ক্রিমটা অ্যাপ্লাই করবেন ফুল ফেসে ভাসা ভাসা করে, যেটা হচ্ছে আমাদের টাইগার মেলাজমা ক্রিমটা, ঠিক আছে? টাইগার মেলাজমা ক্রিমটা ফুল ফেসে ভাসা ভাসা করে ভালো মতো করে অ্যাপ্লাই করবেন, যেটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা করে। আচ্ছা আপু আমি 1 উইক ক্রিমটা ইউজ করছি, আগের থেকে স্কিনটা অনেক ডেভেলপ ফিল করতে পারতেছি। কোন ক্রিমের কথা বলতেছেন আপু যদি আমাকে একটু বলতেন, ঠিক আছে? আপু একটা ইমার্জেন্সি হোয়াইটেনিং জেল আছে, ইমার্জেন্সি হোয়াইট জেল দিয়ে কখনো হচ্ছে
আচ্ছা নীলা আপু তুমি বলছিলে 3টা বাজে লাইভে আসবে। আপু আসলে 3টা বাজে লাইভে আসতে পারিনি, আমি ওই জন্য তখন বাইরে ছিলাম, ঠিক আছে, বাইরে ছিলাম। এবং হচ্ছে আপনাদেরকে আমি তো ছবিও পোস্ট দিছি যে হচ্ছে আমি আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাকে হচ্ছে ডিসি নাজমুল স্যার অনেক হেল্প করছে যে প্রবলেমটা নিয়ে। আসলে হচ্ছে আপু আমার যে পেজটা হ্যাক হয়েছে আপনারা তো সেটা জানেন। সো ঠিক আছে, যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার পেজ হ্যাক নিয়ে একটা প্রবলেম হয়েছিল। এবং হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে বুঝেনি তো মানুষ ব্যবসা করতে গেলে কত কিছু ফেস করা লাগে। আসলে আমি এগুলো টোটালটা কিছুই বলতে চাচ্ছি না। এবং বলে না আমার এখান থেকে চুরি করে দুজন বের হয়েছিল, আপনারা তো জানেনই সে তারা কারা, কারণ আপনাদের কাছেই তো হচ্ছে প্রোডাক্ট মেমো ছাড়া সেল করছে, সেটা আপনারাও জানেন। সো আমি নাম বলতে চাচ্ছি না। সো এই ওরা প্রচুর ঝামেলা করতেছিল, আমার নিজেরাই মনে করেন পেজ খুলে নষ্ট করে, অমুক করে তমুক করে, দোষ দেয় আমার এগুলো নিয়ে প্রচুর। এবং হচ্ছে ওইখানে কেমনে জানি তারা হচ্ছে বিভিন্ন মানে রাজনৈতিক ব্যক্তিদের অ্যাটেক করছে, এইগুলো নিয়ে অনেক প্রচুর ঝামেলা করতেছিল, বুঝতে পারছেন। তো পরে হচ্ছে এটা সলভ হয় আর কি, এই হচ্ছে কথা আর কি। আচ্ছা আপু সুথিং জেল ইউজ করলে কি স্কিন গ্লাস স্কিন হবে? হ্যাঁ, সুথিং জেল ইউজ করলে স্কিন হচ্ছে গ্লাস স্কিন হবে। আপনি হচ্ছে আমাদের থানাকা সুথিং জেলটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, থানাকা সুথিং জেলটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা আচ্ছা আপু সাপ্লিমেন্ট কোনটা ভালো হবে রিজনেবলের মধ্যে? আপু সাপ্লিমেন্ট যেটা হচ্ছে ভালো হবে রিজনেবলের মধ্যে সেটা হচ্ছে এসোকিউটা, এটাই আমি মনে করি রিজনেবল। তোরে ধরে থাপড়া মুদইরা, হ্যাঁ তুই চিল্লাস কি লেগা? হ্যাঁ কি সমস্যা? মাইক আচ্ছা পিম্পল দূর করতে চাই আপু, পিম্পল দূর করতে চাইলে হচ্ছে পিম্পলের প্রোডাক্টস নিয়ে নেবেন, ঠিক আছে, পিম্পল দূর করতে চাইলে পিম্পলের প্রোডাক্টস নেবেন। আপু আপনি কোন নাইট ক্রিমটা ইউজ করেন? আমি হচ্ছে যে কোলাজেন এক্সট্রি নাইট ক্রিমটা ইউজ করি, সুপার ভার্সন কোলাজেন নাইট ক্রিমটা ইউজ করি, হচ্ছে সুপার ভার্সন নাইট ক্রিমটা আমি ইউজ করি, কোলাজেন এক্সট্রি। আচ্ছা হে আপু, হ্যালো আপু। আচ্ছা আপু অনেক সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ। হেলদি স্কিন করবো আমি, হেলদি স্কিন করতে চাইলে যেটা অ্যাপ্লাই করবেন এই কোলাজেন স্প্রেটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা আপু দেখান জেল দেখান, এই যে আপু জেলটা হচ্ছে এটা, এটার রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা, এই ফুল গরমে আপনারা পাচ্ছেন 1400 টাকা করে, ঠিক আছে, এই ফুল গরমে পাচ্ছেন হচ্ছে 1400 টাকা করে। লেমন সুথিং জেলে অফার দাও, লেমন সুথিং জেলে কোনো অফার হবে না, ঠিক আছে, লেমন সুথিং জেলে হচ্ছে কোনো অফার হবে না। আপু আসলে কি নিয়ে প্রবলেম হয়েছিল আপু বলি আমি, প্রবলেমটা আসলে শুরু হয়েছিল কবে থেকে, মনে করেন যে তারা এখান থেকে গেছে, তারা মনে করেন যে এখান থেকে গিয়ে কোনো সুবিধা টুবিধা করতে পারে নাই। এরপরে হচ্ছে তারা মনে করেন যে আমার একদিন আমার মামাতো ভাইয়ের বিয়ে, আপনারা ছবিও আছে 2 তারিখ না 5 তারিখ জানি, দাঁড়ান আমি দেখে বলতে পারবো, রেকর্ডিংও আছে সেই ফোন কলের আমার কাছে। তো আমার এরকম ফোন দিয়ে একজন বলতেছে যে আমি নাকি মানে ডিবি দিয়ে হচ্ছে তাদেরকে ফোন দেওয়া হয়েছে, এমন এমন, আরে এমবি আমি ডিবি দিয়ে ফোন দেওয়া হয়েছে, মানে তো আমি এটা ব্যাপারে একটা আমলে নেই নেই, বাট আল্লাহ বাঁচাইছে যে আমার একটা রেকর্ডিং ছিল, আমার কল রেকর্ড হয়, অটো কল রেকর্ড হয়। এবং হচ্ছে ওইখান থেকে এবং আপনি যে কল যে আমি আমার তো আমি যেহেতু গ্রামীণ সিম ইউজ করি, গ্রামীণ সিম থেকে আমি এটা সব ডকুমেন্ট আবার একদম বের করে এভিডেন্স হিসাবে রাখছিলাম, কি বুঝে রাখছিলাম আসলে আমি জানি না। তো এরকম দেয়। এবং হচ্ছে আমার কথা হচ্ছে আমি যদি কাউরে দিয়ে ফোন দেয়, আমি যদি ডিবিরে বলে আপনি ওরা ফোন দেন, সে তো কাউরে ফোন দিবেন এবং তার তো প্রমাণ লাগবে এবং নিশ্চয়ই তার নামে কোনো এলিগেশন আছে যার নাম ধরে আমরা বলতেছে। তো এটি আমি আসলে আমলে টামলে নিয়ে নিয়ে এরপর থেকেই মনে করেন আপু নিজেরা পেজ খুলে নিজেরা এটা করে এই করে সেই করে এগুলো নিয়ে, এবং এর ভিতরে আমার একটা পেজ হ্যাক করছে, হ্যাক করে মনে করেন যে আমি সেই হ্যাকিং পেজ বলছি সাসপেন্ড করার জন্য আমার নিজের পেজ, এই তো তারা এটা আবার কিনছে এবং তারা জানে নাকি আমি জানি না যে সেটা আমার পেজ ছিল। তো এটা নিয়ে আমি কথা বলছি, সেটা নিয়ে মনে করেন যে আমার রেকর্ডিং শুনে এটা শুনে এই করে ভাই আমাদের কাছেও তো রেকর্ডিং আছে, তো এগুলোকে আমি কারো শুনাইতে গেছি, বাদ দিয়ে এগুলোর আসলে কোনো ভিত্তি নাই, প্রথম কথা বাংলাদেশ আইনে। আচ্ছা এরপরে যেটা হয়েছে আপু আমার পেজ নিয়ে প্রচুর হ্যাসেল, এবং হচ্ছে তারা আগে আসলে আমার পেজের অ্যাক্সেসে ছিল তো, এবং আমার কম্পিউটার মোবাইল এগুলোর অ্যাক্সেসে ছিল, তো তারা প্রচুর আমার প্রাইভেট ইনফরমেশন মনে করেন নিছে এরকম। তো এইগুলো নিয়ে মনে করেন আমার ব্ল্যাকমেল থেকে শুরু করে বিভিন্ন জিনিস করতেছে, এবং এটার সাথে আমি বললাম না কিভাবে জানি, আমি জানি না যারা আসলে তাদের সাথে জড়িত তারা এই ব্যাপারগুলো জানে নাকি যে তারা এমন বাটপার, আসলে তা করে যা বুঝেছে তারা এমনই। তো ধরেন আমি আজকে গিয়ে যদি একজনের কাছে গিয়ে কান্নাকাটি করি, সে তো তাই শুনবে, ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে তাই শুনবে। আসলে আপু দেশে তো আইন আছে, সব কিছুর উপরে আমি একটা জিনিস বিশ্বাস করি, আইন আছে। এবং হচ্ছে আমি আমার এই যে এখনও আমাকে 1.9K মানুষ দেখতেছে, আমি একটা কথা বললে কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে, এবং আমার আপুরা জানে আমি কেমন, আমি মানি এরকম যে নিজের মতো খাই সোজা পথে হাইটটা যায়, আমি কখনো কারো ডাইনেও নাই বামেও নাই কোনো কিছুতেও নাই, কখনো আপনারা দেখবেন না আমি লাইভে ঝগড়া করতেছি বা কোনো কিছু করতেছি, এই যে এত কেউ আছে আমি কিন্তু কোনো কিছু করি নাই। তো আমাকে বিভিন্ন ধরনের মারার হুমকি থেকে শুরু করে বিভিন্ন কিছুই আমাকে দেওয়া হয়, আমার জামাই আর আমাকে মাইরা ফেলবে এটা করবে, এবং আমার 2টা বাচ্চাকে পর্যন্ত মনে করেন হুমকি থেকে বাদ দেয় নাই।
তো এইগুলা থেকে শুরু করে এবং হচ্ছে আমার অফিসের স্টাফকেও যে ফোন দিয়ে এগুলো বলছে সেগুলো রেকর্ডিংও আছে যে আমার এরকম ডিবি দিয়ে ধরে নেবে, এবং ডিবির এমন একজন অফিসারের নাম ইউজ করতে, সে অনেক বড় পর্যায়ে। এইগুলা নিয়ে হইতেছে আপু আসলে কাহিনী। আপনি ব্যবসা করতে গেলে মানুষ, আপনি যখন দেখবেন উপরে উঠে গেছেন, আশেপাশের মানুষের কিন্তু ভালো লাগবে না, আপনি অনেক উপরে উঠে গেছেন, কেমন আপনার টাইনা ধরে নিচে নামাবে, এগুলাই কিন্তু আসলে মানুষ চায়, কেমন আপনাকে টাইনা ধরে নিচে নামাবে। তো এই নিয়ে হইতেছে আপু মেইন কাহিনীটা। আমাকে জানার হুমকি পর্যন্ত দিছে, এবং আমি তো বলে দিছি যে আমার জীবনের যদি কোনো কিছু হয় বা কিছু হয় সব দোষ তাদের, ঠিক আছে। আমি হচ্ছে এগুলো সব ডকুমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে আসছি, এবং তারা যে আমার অফিস থেকে চুরি করে বের হয়েছে কাস্টমারদের কাছে থেকে, যে তারা মেমো না দিয়ে প্রোডাক্ট কমে সেল করতো, এইটার ভিডিও ফুটেজও আমি দিয়ে আসছি। কাস্টমাররা যেগুলো আমাদেরকে বলছে, এবং তাদের বিকাশেও যে আমাদের কিছু কিছু কাস্টমার টাকা পাঠাইছে তাদের বিকাশ পার্সোনাল নাম্বারে, সেগুলোও দিয়ে আসছি। সব কিছু মিলাই আমি সব কিছু দিয়ে আসছি। এগুলো আমি আসলে রেখে দিছিলাম, আল্লাহ বাঁচাইছে ভালো, এত দিন হয়ে গেছে স্টিল আমি রেখে দিছিলাম, যে কখন আসলে কি কাজে লাগে বলা তো যায় না, বুঝেন নাই? মানুষের জীবনে আউলানির শেষ নেই। কিন্তু আমি যেটা বুঝি যে যে যেটা করে সেটার কর্মফল কিন্তু তাকে ভোগ করতেই হবে, এটার কিন্তু কোনো মাফ নাই। এখন তুমি যার কাছেই যাও না কিসের জন্য, ঠিক আছে, তুমি যার কাছেই যাও না কেন। এবং হচ্ছে উল্টা আমি চিন্তা করি যে যাদের আসলে আশকানিতে আপনারা এগুলো করতেছেন, এটার জন্য না আপনারাই পরে বিপদে পড়েন, এই হইতেছে আমার কথা, ঠিক আছে। এই জন্য কাউরে আসলে হইতেছিল যে উস্কারা দিতে হয় না, আশকানি দিতে হয় না। এবং এখানে একটি স্প্যামার জড়িত। স্প্যামার কি করছে, সে মনে করেন যে আরেকজনরে বলছে যে এই পেজ নষ্ট করো, ওরা নিজেরাই মনে করেন যে নিজেকে পেজ নষ্ট করার লেগে আরেকজনরে কয়, আবার দোষ দেওয়া হইতেছে আমার। এই নিয়ে হইতেছে আপু মেন কাহিনী। মানে আমি একদম সামারি ছোট করে বললাম, আমি এখানে আসলে কারোই দোষ গুণ কোনো কিছুই বলবো না, এটা হচ্ছে জাস্টিফাইড করার। আমি তো সব প্রমাণ দিয়ে আসছি, এটা জাস্টিফাইড করবে যার করার সে করবে, ঠিক আছে, যার লাগবে সে জাস্টিফাইড করে নিবে। এখানে আসলে আমার তেমন কিছু বলা নাই, আমার খালি একটা কথাই বলা, আমার জীবনের হুমকি তারা দিছে, সেটা যদি আমার কপালে লেখা থাকে তাহলে থাকবে, ঠিক আছে। কারণ তারা বলছে যে তারা হচ্ছে দুই একজন মানুষ মনে করেন মাইরা হজমও কইরা ফেলায়, কেউ জানে না, তো ঠিক আছে, আমার কপালে যদি লেখা থাকে তাহলে তো আমি হচ্ছে তাদের হাতে শেষ হইতে হবে, আর কী করবো বলো, ঠিক আছে। এখন আমি তো আসলে মেয়ে মানুষ, আমার তো ওইভাবে, এবং হচ্ছে মেনলি থ্রেটটা দিছে হচ্ছে আমার হাজব্যান্ডকে রিলেট করে, যে আমি বাসায় থাকলেও আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, তারপরে তো আমি আসি, মানে সব কিছু মিলে আপু এই হইতেছে হলো গ্যাঞ্জাম ঝামেলা। আচ্ছা, তোমায় মেনি থ্যাঙ্কস আমাদের এত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে আপু, লাইভে জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, তোমাদের প্রোডাক্ট সম্পর্কে অনেক পজিটিভ রিভিউ দেখছি, আমি নিতে চাই প্রোডাক্টস আপু, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু স্কিন গ্লোয়িং করতে চাই, কি ইউজ করব বলো প্লিজ। আচ্ছা আপু, স্কিন যারা হচ্ছে গ্লোয়িং করতে চান প্রচুর কোলাজেন স্প্রেটা লাগাবেন, ঠিক আছে। যারা হচ্ছে স্কিনটাকে প্রচুর পরিমাণের গ্লো করতে চান, কোলাজেন স্প্রেটা ফুল ফেসে ভালো মতো করে লাগাবেন আপু। একটা ভালো সাপ্লিমেন্ট সাজেস্ট করেন যেটা আমার পার্মানেন্ট ফর্সা করবে, ভালো সাপ্লিমেন্ট এসওকিউটা নেবেন আপু। মেরিন কোলাজেন ইউজ করছি, বাট কাজ ঠিক মতো আপু। মেরিন কোলাজেন যদি ইউজ করেন ভাষা করে ভালো মতো করে ইউজ করবেন, এটা লং টার্ম ইউজ করেন। যে পরিমাণ গরম আপু, 2500 টাকার যে আমাদের নাইট ক্রিমটা, সেটা ব্যতীত মানে আমি নিজেই সেটা ব্যতীত কোনো কিছু বুঝতেছি না, যেটা হচ্ছে একদম কুচকুচে কালো আপুদের জন্য, ঠিক আছে। তো ওইটা ইউজ করতে চেষ্টা করেন আপু। সুইটহার্ট কেমন আছো? তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, তাই তোমার থেকে জিনিস নেই, থ্যাংক ইউ আপু। আপু স্কিন গ্লোয়িং প্লাস টান করার জন্য হচ্ছে থানাকা সুথিং জেলটা নিয়ে নেবেন, থানাকা সুথিং জেলটা নিয়ে নেবেন আপু। সানব্লকের প্রাইস হচ্ছে 850 টাকা, আপনি 150 ml এর এত বড় একটা সানব্লক পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনি 150 ml এর সানব্লক পেয়ে যাচ্ছেন আপু। লিচি জেল, কোলাজেন জেল, এগুলো কি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে? হ্যাঁ আপু, লিচি জেল, কোলাজেন ফ্রিজে রেখে অ্যাপ্লাই করা যাবে। অনেকদিন পর জয়েন হলাম, থ্যাংক ইউ আপু। পার্মানেন্ট অবস্থায় কি, প্রেগনেন্ট অবস্থায় কি তোমার নাইট ক্রিম ইউজ করা যাবে একটু জানা? হ্যাঁ আপু যাবে। 2500 টাকার নাইট ক্রিম ব্যতীত যে কোনো নাইট ক্রিম আপনি ক্যান্ডি পারফেক্ট ইউজ করতে পারবেন, আপনি হচ্ছে কোলাজেন X3টা ইউজ করতে পারবেন, সুপার ভার্সনটা বাদে আপু। হেয়ার লং করতে চাই, হেয়ার লং করতে চাইলে হচ্ছে টনিকটা নিয়ে নেবেন, ঠিক আছে। যারা হচ্ছে হেয়ারটাকে লং করতে চান তারা হচ্ছে হেয়ার টনিকটা নিয়ে নেবেন। আচ্ছা আপু, নাইট ক্রিম দেখাও। নাইট ক্রিম হচ্ছে 2500 টাকার নাইট ক্রিমটা আমি রাইট নাও ইউজ করি, ঠিক আছে। রাইট নাও ইউজ করে, আর ডায়মন্ড ক্রিম লাগাই আপু 2 দিন, ওই 2500 টাকার নাইট ক্রিম লাগাই হচ্ছে 3 দিনে, যেটা ঠিক আছে। 2500 টাকার নাইট ক্রিম লাগাই হচ্ছে 2500 টাকার নাইট ক্রিম লাগাই হচ্ছে আপু 3 দিন, 2 দিন লাগাই হচ্ছে ডায়মন্ড নাইট ক্রিম। এমনি আমার জীবন চলতেছে রাইট না, তারপর আমার কাছে মনে হইতেছে আমি স্কিন কালার ধরে রাখতে পারতেছি না। আচ্ছা আপু, আমার স্কিন সেন্সিটিভের জন্য ভালো একটা টোনার দেখাও। টোনার আপু এই যেটাই নিয়ে নেবেন, কোলাজেন এসেন্স টোনার আপু। ক্যাথি ডলের সানস্ক্রিনটা অয়েলি স্কিনে দেওয়া যাবে, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, যে কোনো স্কিন আপনি দিতে পারবেন, ঠিক আছে। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি দোয়া করেন। টিল দেন, আল্লাহ হাফেজ।